এই দেখো বন্ধুরা কি পেয়ে গেছি, দেখো আমরা দারুণ সাইজের কাত। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আবারও একটি পাঁচ পুকুরে মাছ ধরতে চলে এসেছি। তো এই পাঁচ পুকুরটি অনেকটি দূর আমার বাড়ি থেকে। এটা সাগরদিঘি থানার অন্তর্গত মণিকগ্রাম। মণিকগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র, অনেক নাম শুনেছে অনেকজন। তো সেখানে চলে এসেছি, এখানে আমার রিলেটিভ আছে এবং মাছও ধরতে এসেছি। তো এই যে আমাদের রিপন ভাই এসে হাজির হয়েছে, ইনি ধুলিয়ান থেকে এসেছে, আমার পার্টনার। আর এদিকে সব আরও ছিপ ফেলতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে। আর আমরা অলরেডি 3টি সেট আপ ফেলেছি। তো মাছ টুকটাক খাওয়া আরম্ভ হয়েছে, এই যে নেটে, এই যে সামনে নেটে একটা। তো বন্ধুরা কি অবস্থা দেখো, আমরা ছিপ ফেলেছি, ছিপ ফেলার 1 ঘন্টার মধ্যেই বৃষ্টি এসে হাজির হয়ে গিয়েছে। মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এই দেখো আশপাশটা না দেখলে বুঝবে না। সব শিকারি দাদারা ছাতার তলায় চলে গিয়েছে। আর এই সাইডে আছে এদের কাণ্ড দেখো, এরা তিরপলটা ঢাকা নিয়েছে, যে তিরপল পেতে বসেছিল তারা সব ঢাকা নিয়ে সব বসে রয়েছে। এটা একটা মজার বিষয়। আর সব শিকারি এই যে সব কি অবস্থা দেখো, কাদায় জলে আমাদের চার ল্যাপিং সব ভিজে গিয়েছে। তা বন্ধুরা বৃষ্টির মাঝে এই দেখো আমাদের মাছ খেয়ে গেছে। মনে হচ্ছে মাছটি যথেষ্ট বড় মাছ হবে। রিপন ভাই এখন আমাকে বেশি কথা বলছে না এবং বলতে মানা করছে। এই যে উনি খেলাচ্ছে, আর কিভাবে বৃষ্টি পড়ছে দেখো, পুকুরে দেখলে তোমরা বুঝতে পারবে। আর দারুণ একদম আড়াকাটা বৃষ্টি যাকে বলে। আর এর মধ্যে একটা ভালো মাছ খেয়ে গেছে বন্ধুরা। তো দেখা যাক মাছটা রিপন ভাই আমাদের তুলতে পারে কি না। তো উনি খুবই চেষ্টা করছে এবং এত বৃষ্টি হচ্ছে উনি ছাতা থেকে যেতে পারছে না এবং মাছটি অনেকটা সুতো নিয়ে এগিয়ে গিয়েছে। দেখা যাক। তো বন্ধুরা এই যে রিপন ভাই ভেবেছিল শুধু ছাতার মধ্যেই খেলবো আর মাছটাকে তুলবো, কিন্তু কাতলা তো শুনলো না। ওই যে সাইজের মাছ চলে গিয়েছে দুটো ঘাট পেরিয়ে। এই যে সামনে আমাদের ঘাট পেরিয়ে আবার ওই ঘাটে চলে গেছে মাছ। এবার দেখা যাক মাছটি কি করে। রিপন ভাই খুবই দক্ষতার সাথে খেলাচ্ছে। আর এই যে যথেষ্ট বড় সাইজের মাছ মনে হচ্ছে, যথেষ্ট বড়। দেখা যাক মাছটা তুলতে পারে কি না। আনুমানিক মাছটা হয়তো 5 কিলোর আশপাশ হবে। ওর টান দেখে বোঝা যাচ্ছে একদম 5 কিলোর আশপাশ। তো উনি প্রচণ্ড চেষ্টা করছে মাছটি যাতে ছুটে না যায়। তারপর এই যে বন্ধুরা এবার মাছটি অনেকটি কাছে চলে এসেছে, কাছে থেকে আবার চলে গেল। তো মাছটি যথেষ্ট শক্তিশালী মাছ। এই যে কেয়ারে ঝাপটা মারছে দেখো, মাছটি সহজে ঘায়েল হচ্ছে না এবং ভাসছে না। মাছটি যথেষ্ট চেষ্টা করছে বঁড়শি থেকে ছুটে যাওয়ার। এবার দেখা যাক মাছটি কীভাবে তোলা যায় বা কী করা যায়। তো রিপন ভাইও খুবই চেষ্টা করছে। এই যে আর লালটু কাকা, এই যে এনাকে তো চিনবে, যেখানেই মাছ ধরতে যায় কাকা আমার সাথে যায়, আমি নিয়ে যাই কাকাকে সঙ্গে করে। লালটু কাকা এই যে ল্যান্ডিং নিয়ে আছে, জাস্ট অপেক্ষায় আছি আমরা, দেখি মাছটা তুলতে পারে কি না। মাছটি যথেষ্ট বড় সাইজের মাছ। মাছটা যদি তো বন্ধুরা মাছ ভেসে গিয়েছে, এবার জাস্ট তুলবার সময়। জাস্ট এই এই গেল 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 কালো কাকা পড়ে গিয়েছে বন্ধুরা। লালটু কাকা নাম থেকে পড়ে গিয়েছে, আসলে একদম পুকুরে পার ভিজে কাদা, ধার ভেঙে পুকুরের মাটি ভেঙে পড়ে গেল কাকা এবং মাছটি তুললো ও জিও। হ্যাঁ 5 কিলো প্লাস বন্ধুরা। তো বন্ধুরা তারপর এটা বৃষ্টি ছাড়বার পরেও আবার হিট হয়ে গেছে। বৃষ্টি ছাড়ার পরে আবারও একখানা পাল্লা সাইজের কাতলা হিট বন্ধুরা, এটাও প্রায় 5 কিলো আরামসে। তো এই যে সব শিকারি দাদারা চলে এসেছে, এই যে শিকারি দাদারা দেখতে চলে এসেছে আমাদের মাছ। আমরা পরপর দুটো হিট করে ফেলেছি। অন্য অন্য সিটে হয়তো কম বেশি দু একটা পেয়েছে, কিন্তু আমরা পরপর দুটোই বড় মাছ পেয়ে গেলাম। আমাদেরও খুব আনন্দ হচ্ছে এবং শিকারি দাদারাও খুব ভালো। এই যে এই যে সব দেখছে শিকারি দাদারা চলে এসছে, এই যে বন্ধুরা এটাও 5 কিলো। তো পরপর দুটো 5 কিলো সাইজের কাতলা আমরা। তো বন্ধুরা সকাল থেকে প্রচুর বৃষ্টি এবং তারপর রোদ, রোদের পরে দেখো এত রোদ হয়েছে পুকুরে একদম শ্যাওলা উঠতে লেগেছে। তো এটা 3 নম্বর হিট। এটা ছোট, এটা বেশি বড় নয়, এটা আনুমানিক 1.5 কিলো। এটা 1 কিলো কি 1.5 কিলো হবে। এটাও সাইজ খারাপ নয়, আমাদের এটা 3 নম্বর হিট। অলরেডি আমরা দুটো বড় বড় পেয়ে গেছি, এটাও খারাপ নয়, এটাও এই যে। তা বন্ধুরা আমাদের মাছ ধরা কমপ্লিট। আমি এই নেটটাকে তুলছি, আর নেটটা আমাদের অনেকটা ছোটো নেট, আরও বড় নেটের প্রয়োজন ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এই যে বড় বড় দুটো কাতলা রয়েছে, নেট বোঝাই হয়ে গেছে। তাই এই যে সব শিকারি দাদারা নেট তুলছে বন্ধুরা। একদম সন্ধ্যা লেগে আসবে, বিকাল হয়ে গেছে, আমাদের টাইমও ওভার। মানে 6টা যে বাজে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি টাইম ছিল, টাইম শেষ। আমরা ছিপ গোটাচ্ছি, আমাদের এই যে সেট আপ সব গোটানো হয়ে গেছে ব্যাগের মধ্যে, যেহেতু আমাদের এখানে বাড়ি ফিরতে হবে, আমাদের দূরের রাস্তা। বাই বাই, টাটা।